আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো থাকার মতো একটা পরিবেশ সৃষ্টি করছি এবং পরিস্থিতির মধ্যেই চলতেছি। আর সেটাই তো, সেই জন্যই তো আমি চলে এসেছি উধাম গায়ে। না, উধাম বললে ভুল হবে। উধামের বাংলা হচ্ছে খালি গায়ে। আমার গায়ে একটা ছোট্ট মোটো একটা গেঞ্জি আছে, এটাকে উধাম বলা যাবে না। দিনাজপুরে, দিনাজপুরের মতো একটা বোর্ডে চায়ের স্কুলে একজন শিক্ষার্থী পাশ করে না। না, আমার কথা হলো টিকটক কি সব দিনাজপুরে ঢুকছে? অনলাইন গেমিং কি সব দিনাজপুরে ঢুকছে? মাথা ফুলা গোবরালা মাথা কি সব দিনাজপুরে এই চাইর স্কুলে ঢুকছে? তোরা একজন পাস করতি, পাস না করতে বলে স্যাররে বলতে, স্যার আমার একটু পাস করাই দেন, কোনোভাবে একটু গ্রেটিং মিটিং মেটে 33 পাওয়াই দেন, আমি একটু পাস করে স্কুলের সম্মানটা রক্ষা করি। না, চাইর স্কুলের টিচারও তো ছিল। এক একটা স্কুলে যদি 5 জন করে থাকে, চারি পেশা 20, 20 জন টিচার ছিল। আরে বাবা, 20 জন মিললে কি ঠেলিয়া কাঁচাইয়া কোনোভাবে কি একজন শিক্ষক শিক্ষক মানে ছাত্রীরে বা ছাত্ররে পাস করাইতে পারেন না? না, আমার শরীর ছাড়িয়ে দিছে, কার্ডে সোজা করে লই। আহ, 4টা স্কুলে দিনাজপুরের মতো বোর্ডে এক শিক্ষার্থীও পাস করতে পারে না। তাদের লেখাপড়ার মান কি এতই দুর্বল? এখন প্রশ্ন থাকতে পারে, বাবারে তারা অনেক হয়তো বা ফেসবুকিং করতে করতে তারা ঘুমাই গেছে, উচ্ছে দেখে যে তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, 2 ঘন্টা লেট হয়ে গেছে। না, সেটা লেট হইতে পারে, কিন্তু সেই বললে এইরকম ভাবে যে আহ একজনও পাস করতে পারবে না, একজনও সে মিষ্টি খাইতে পারবে না। দেখা গেল তার ফ্যামিলি কত মানুষে বসে ছিল মুখের মাপ নিয়া যে মিষ্টি খাওয়াইবে, তার ভাতিজা, তার ভাইজি, তার বোন, তার খালা, তার খালু। খালু, খালু তো আর হইতে না, খালা হইতে পারে, বিবাহের আগে তো খালু হয় না, খালা। তো খালা পাস করবে, সে মিষ্টি খাবে, কিন্তু হতভাগা, সেই হতভাগা স্টুডেন্ট কাউরে খাওয়াইতে পারে না মিষ্টি। আমি একটু মিষ্টি পছন্দ করি, কিন্তু সেই বললে আমারও তো দেবো না, সেটা আমি জানি। বরিশাল দিয়ে দিনাজপুরে মিষ্টি খাওয়া সম্ভব না, আমি গেলাম না। কিন্তু মিষ্টি তো তাদের আত্মীয় স্বজন খাওয়ার উপযোগী বা খাওয়ার জন্য প্রাপ্য, তাদেরও খাওয়াইলো না। তোরা আদৌ কি ভাই 2 টাকার লেখাপড়া করার না? 2 টাকা বললে ভুলে হইবে, বর্তমানে 2 টাকা চলে না, 10 টাকার নিচে কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। বাংলাদেশ অনেক উন্নতির দিকে চলে গেছে। তোরা একটু লেখাপড়া করতি, একটু কলজেটা আমাদের ঠান্ডা করতি, কলজেটা একটু ঠান্ডা করে দিতে। তোরা মনে করো যে একজন পাস করতি 4টে স্কুলে, এসএসসিতে তোরা একজনও পাস করতে পারলি না। তোরা আদৌ কি সমাজে এবং মানিজ্যত রাখবি, রাষ্ট্রের মানিজ্যত রাখবি? সেই শিক্ষকরাই তো এখন মনে করো শরমে মুখ দেখাইতে পারবে না, যদিও তো শিক্ষকরা লেখে নাই। শিক্ষকরা তো তোমার পড়াই পাঠাই দিয়েছে, বাবা তুমি যে লেখো। তুমি না লেখে খাতা যদি খালি জমা দিয়ে আসো, সে দায়ভার শিক্ষক কি নেবে? না, ওদিকে আমি কিছু দেখি না। হাত দিছি ওই যে পুষ্কুনির পাড়ায়, পুষ্কুনির পাড়ে অনেক সবুজ, সে সবুজ দেখতেছে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখন সেই সবুজের এই কথার ভিতরে কি ঢুকে গেছে, সবুজ আসছে কোত্থেকে এখানে? এখানে তো পাশ ফেললেই চলতেছে দৌড়দৌড়ি। একটা 4টি স্কুলে একজনে পাশ করে, এখানে সবুজ আসছে কোত্থেকে? না, সবুজ তো কোনো ব্যক্তির নাম না, আমি তো সবুজের গাছপালার রঙের কথা বলছিলাম। ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো 4টি স্কুল কি এলো, দামি চশমা সমস্যা করে। খারাপ লাগে না, ঠিক আছে, মেকআপটা ঠিক আছিল, কিন্তু এই স্কুলের পরীক্ষার ফেল হইনি আমার মেকআপ নষ্ট হয়ে গেছে। মেকআপ করতে কত দূরে যাওয়া লাগবে হিসাব আছে কারো? না, এখন মেকআপ আমি করবো না। এখন আমার কথা হইলো, স্কুলে 4টা স্কুলে একটা মানুষ ফেল ফেল করে না, পাস করে না। তোরা যদি ফেল করতি আগে আমারে বলতি, যেভাবে পারি। আমার কাছে তো মানে কি বলে টিচার ছিল 4-5 জন, নাম বললে আমি বলতে পারি। ওবায়দুল ছিল, অধ্যাপক ওবায়দুল সাহেব, অধ্যাপক রাকিব সাহেব, অধ্যাপক ফিরোজ সাহেব, এরা খুব টিচার, শিক্ষক, আমার প্রাক্তন শিক্ষক। তারা খুব টিচার, স্টুডেন্টে ভালো পড়াইতে পারে। তাদের আমি পাঠাই দিতাম, তারা গাইড দিয়ে সবাই ই করতো, লেখাপড়া শিখাইতো। যদি এটা গার্লস স্কুল হইতো তাহলে তো কোনো কথাই ছিল না, তারা এই বিষয়ে খুবই অ্যাক্টিভ। না, আমার কাছে তো একটু বলতে হইবে, বলার জন্য কি কোনো কিছু মনেই করে নাই। এখন ফেল করে বাবারা তোমরা বসে আছো, এখন টেড্ডা পাও। আমি আমার এই টিচারদের পাঠাই দিতাম, তারা পাশ করাইয়ার ব্যবস্থা তারা করতো, তারা যেভাবে পারো পাশ করাই দিত। না, তাদেরকে আমি পাঠাইতেও পারলাম না। তোমরা 4টি স্কুলে ফেল করে বলে দিনাজপুর বোর্ড তো মনে হয় যে বাজিমেত করে ফেলাইছে।
তাদের তো মানিজ্যের যা আছে তা শেষ করছে, আমারও মানিজ্য শেষ, কারণ আমার হাতে টিচার ছিল 4-5 জন। না, টিচার থাকা সত্ত্বেও কেন আমি তাদের ফেলের হার দেখবো? এটা কি জাতি মানবো?